হয় দুর্বার দুর্জয়, আমরা ছাত্র জমিয়ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17ই অক্টোবর 2025 ইংরেজি, রোজ শুক্রবার। ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার আয়োজনে সিরাত মাজলিস ও নাশিদ সন্ধ্যায় উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, সকল মেহমান ও পৌর শাখার সকল কর্মী ভাইরা, আপনাদের প্রতি পৌর শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বক্তব্যের সূচনা লগ্নেই শ্রদ্ধাভরে স্মরণ করছি ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রম, চিন্তা, অর্থ ও সার্বিক সহযোগিতার ফলে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখা বর্তমান পর্যন্ত গৌরবের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই সাথে স্মরণ করছি সেসব তরুণ জুলাই শহীদদের, যাদের রক্তের উপর ভর করে ফ্যাসিস্ট শাসন থেকে এই জনপদের মানুষ মুক্তি পেয়েছিল। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। সুপ্রিয় উপস্থিতি, গত 30 নভেম্বর 2023 ইংরেজি ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার 2024-25 2 বছর মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। তখর ছাত্র নেতা আসাদুজ্জামানকে সভাপতি ও হাফেজ সাদিক আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে 13 সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিগত 2 বছর সকলের পরামর্শের আলোকে অনেক চড়াই উতরাই পেরিয়ে তরুণ ছাত্র সমাজের মধ্যে সুন্দর, সুশৃঙ্খল ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করা হয়। সম্মানিত উপস্থিতি, পৌর শাখার এক ঝাঁক মেধাবী, ত্যাগী, দায়িত্বশীলদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কর্মী সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে বই রচনা সহ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর শাখা উপহার দেওয়ার প্রচেষ্টার কমতি ছিল না। এরপরও ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার, সেজন্য ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে বিগত 2 বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হলো। 1. 30 নভেম্বর 2023 ইংরেজি ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার কাউন্সিল অধিবেশন ও 5 ডিসেম্বর 2023 ইংরেজি অনুষ্ঠিত হয় অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান। 2. 29 ডিসেম্বর 2023 ইংরেজি মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের হিসেব নিকেশ, প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 3. 11 জানুয়ারি 2024 ইংরেজি ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ক্যালেন্ডার প্রতিটি ওয়ার্ডে বন্টন করা হয়। 4. পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং 7 মার্চ 2024 ইংরেজি মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়। 5. ছাত্র সমাজের মধ্যে জ্ঞান চর্চার লক্ষ্যে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। 29 মার্চ 2024 ইংরেজি পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়। 6. পৌর শাখা কর্তৃক প্রেরিত সার্কুলার বাস্তবায়নের জন্য রমজান মাসব্যাপী সকল ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 7. পবিত্র ঈদ উল ফিতরের পর পৌর শাখার সকল স্তরের কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়। 8. কর্মীদের মনকে প্রফুল্ল করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শাখার সকল কর্মীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা হয়। পুরো সফর জুড়ে খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পৃথিবীর পথে পথে ছড়িয়ে পড়ি রাসূলের আহ্বান সিনায় ধরে বিশ্বের দিকে। 9. 1 মে 2024 ইংরেজি
পৌর শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় 2 শতাধিক বৃক্ষরোপণ করার মাধ্যমে পালিত হয় পৌর শাখার বৃক্ষরোপণ কর্মসূচি। 10 29 মে 2024 ইংরেজি স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রার্থী হন। পৌরসভার 9টি ওয়ার্ডে সৃজনশীল ও গঠনমূলক কাজ করার মাধ্যমে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার অক্লান্ত পরিশ্রমের ফলে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন। সাহাবী আকাবিরা সালাফুন 11 পহেলা জুলাই 2024 ইংরেজি পৌরসভার কয়েকটি স্থান বন্যায় কবলিত হয়ে পড়লে বন্যা কবলিত মানুষের বাড়িতে ও আশ্রয় কেন্দ্রে ছাত্র জমিয়ত পৌর শাখার পক্ষ থেকে বন্যার উপহার সামগ্রী বিতরণ করা হয়। 12 কোটা পদ্ধতি বাতিল ও সংস্কার আন্দোলন শুরু হলে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে 5ই আগস্ট 2024 ইংরেজি স্বৈরাচার মুক্ত হলে জমিয়তের নেতৃত্বে পৌর শাখা বিজয় মিছিলে অংশগ্রহণ করে। সুসংযমী উম্মত 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে ছাত্র সমাজ দেশ পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, শহীদদের কবর জিয়ারত, সেনাবাহিনীদের সাথে সাক্ষাৎ সহ সকল কাজ ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে সম্পন্ন করা হয়। 25 সেপ্টেম্বর 2024 ইংরেজি কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য সৃজনশীল শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়। 25 থেকে 30 নভেম্বর 2024 ইংরেজি এর মধ্যে সকল ওয়ার্ড শাখা গঠন ও 6 ডিসেম্বর 2024 ইংরেজি পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 16 ডিসেম্বর 2024 ইংরেজি মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের 53 বছর শীর্ষক আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2071 আন্দোলনে 17 উপজেলা ছাত্র জমিয়তের নাশিদ সন্ধ্যা সাফল্যের লক্ষ্যে ফেস্টুন সাঁটানো সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানের দিন বর্ষসেরা শাখা হিসেবে পৌর শাখাকে পুরস্কার প্রদান করা হয়। ছাত্র জমিয়ত 18 পৌরসভাস্থ প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আজান প্রতিযোগিতা। 19 ছাত্র জমিয়তের দাওয়াত ও কর্মপন্থা সম্বলিত বই পাথেয় পৌর শাখার পক্ষ থেকে প্রকাশিত হয়। 24 ফেব্রুয়ারি 2025 ইংরেজি উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন, আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাবেক সিনিয়র দায়িত্বশীলদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জমিয়তি কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। দূর করে তাগুতের সব জঞ্জাল, খিলাফায়ে দুনিয়ার আরব আজি। 28 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রমজানের প্রস্তুতি শীর্ষক আলোচনা সভা ও ক্যালেন্ডার বিতরণ করা হয়। 28 রমজান পৌর শাখা কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 21 ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ পরবর্তী পৌর শাখার পক্ষ থেকে ইসরায়েলি পণ্য বয়কট লিফলেট বিতরণ করা হয়। 25 এপ্রিল 2025 ইংরেজি কর্মীদের আত্মশুদ্ধি ও দাওয়াতি কর্মপন্থার প্রশিক্ষণের লক্ষ্যে দাওয়া ওয়ার্কশপ নামে একটি অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 23 পহেলা মে 2025 ইংরেজি পৌর শাখার ত্যাগী সভাপতি ছাত্রনেতা আসাদুজ্জামানের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে তাকে গণসংবর্ধনার আয়োজন করা হয়। দূরের মাঠ হতে জন্ম নিয়ে পৃথিবীর অনুষ্ঠান শেষে সহ সভাপতি হাফেজ জাহেদ আহমদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 11 জুলাই 2025 ইংরেজি গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও শহীদ সাংবাদিক আবু তুরাবের কবর জিয়ারত সম্পন্ন করা হয়। 29 জুলাই 2025 ইংরেজি
পৌর শহরের এক অভিজাত হল রুমে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 22 আগস্ট 2025 ইংরেজি কর্মীদের আত্মশুদ্ধির প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে তারবিয়াতি মজলিস নামে একটি অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 27 বিগত দিনে বিয়ানীবাজারের একটি কমিউনিটি সেন্টারে অসামাজিক কার্যক্রম দৃষ্টিগোচর হলে পৌর শাখার পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে এরকম কার্যক্রম না করার জন্য আহ্বান করা হয়। 28 বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রচারণার জন্য মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রচার বিভাগকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে একঝাঁক পরিশ্রমী কর্মীদের নিয়ে পৌর শাখার স্বতন্ত্র প্রচার সেল গঠন করা হয়। তাদের অক্লান্ত প্রচেষ্টায় পৌর শাখার প্রচার বিভাগ অত্যন্ত দক্ষতার সাথে প্রচারণা চালিয়ে যাচ্ছে। 29 বিগত 14 আগস্ট 2025 ইংরেজি বিয়ানীবাজারের রাজপথে জমিয়তের স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সমাবেশ ও প্রার্থী ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে পৌর ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা উপজেলা ও কলেজ শাখার সাথে সমন্বয় করে অত্যন্ত দক্ষতার সাথে ট্রাফিক ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। আমরা ছাত্র জমিয়ত, আমরা ছাত্র জমিয়ত। 30 উপজেলা শাখার সার্কুলার বাস্তবায়নের জন্য 25 সেপ্টেম্বরের মধ্যে পৌর শাখার সকল ওয়ার্ড সমূহের কাউন্সিল সম্পন্ন করার মাধ্যমে প্রতিটি ওয়ার্ড পুনর্গঠন করা হয়। এছাড়াও জমিয়তের সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রমে পৌর ছাত্র জমিয়তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষভাবে অসুস্থ কর্মীদের খোঁজ খবর নেওয়া, প্রবাস যাত্রীদের সংবর্ধনা প্রদান, বিবাহ উপলক্ষে স্মারক প্রদান সহ পৌর ছাত্র জমিয়ত বিগত 2 বছরে ছোট বড় প্রায় সকল কার্যক্রম সম্পন্ন করে। আলহামদুলিল্লাহ। ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর জিন্দাবাদ। দেব বীরের বেশে 24-71 আন্দোলনে আমরা এনেছি মুক্তির পথ,